প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা পরিবার পরিজন সকলকে নিয়ে সুস্থ আছো। আজকে আমি কম্পিউটার টেকনোলজি ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীদের সাথে প্রিন্সিপাল অফ ডিজিটাল ইলেকট্রনিক্স সাবজেক্টটা নিয়ে আলোচনা করব। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পঞ্চম অধ্যায়ের লজিক ফ্যামিলি এবং ডিজিটাল আইসির ধারণা। তো লজিক ফ্যামিলি এবং ডিজিটাল আইসির ধারণা যদি আমাদের পেতে হয় তাহলে আগে জানতে হবে যে লজিক ফ্যামিলিটা কি জিনিস এবং এই আইসিটা কি জিনিস। এখন দেখো, লজিক ফ্যামিলি আমরা লজিক গেট করেছি, আজকে আমরা করতে হবে লজিক ফ্যামিলি। এখন লজিক ফ্যামিলির ওই লজিক গেটগুলো নিয়ে একটা রূপান্তর। এখন আমরা প্রথমে কি করব, লজিক ফ্যামিলির শ্রেণী বিভাগ করব। লজিক ফ্যামিলি কি করব, শ্রেণী বিভাগ। তো লজিক ফ্যামিলি শ্রেণী বিভাগ যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে দেখো আমরা প্রথমে লজিক ফ্যামিলি শ্রেণী বিভাগ করব। যেহেতু আমাদের পরীক্ষা নিয়ে খুব রকম কনফিউশনের ভিতরে আমরা আছি, তো আমাদের সবসময় প্রিপেয়ার থাকতে হবে, যে কোনো মুহূর্তে পরীক্ষার রুটিন হয়ে আসবে। তো আমাদের পরীক্ষার রুটিন আসলেই তো আমাদের সময় কম থাকবে, সেক্ষেত্রে আমাদের শুরু আগে থেকে প্রিপেয়ার থাকতে হবে। তো প্রিপেয়ার থাকতে হলে আমাদের বাসায় পড়াশোনা শুরু করতে হবে। তো তোমরা এখন থেকে বেশি বেশি যেগুলো পরীক্ষায় আসছে, যেহেতু আমাদের এই করোনাকালীন সময়ে আমরা সবাই কিছু না কিছু ক্ষতিগ্রস্ত হয়েছি, ক্লাস করতে পারিনি, পড়াশোনা হয় নাই, তো সব মিলিয়ে আমরা পিছিয়ে আছি কথায়। তো আমরা পরীক্ষায় ভালো করার জন্য এই মুহূর্তে আমাদের একটাই টেন্ডেন্সি অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে একটাই পলিসি, পরীক্ষায় যেগুলো বেশি বেশি আসছে সেগুলো করব। এ টু জেড করার সুযোগ আমাদের এই মুহূর্তে আসলে নেই। তো আমরা যেহেতু পরীক্ষায় যেগুলো আসবে সেগুলোই বেশি করব। এই চ্যাপ্টার থেকে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে, দেখো, লজিক ফ্যামিলির শ্রেণীবিন্যাস। আমাদের এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে লজিক ফ্যামিলির শ্রেণীবিন্যাস করো, এটা হচ্ছে একটা রচনামূলক কোশ্চেন। তারপর আছে ডিজিটাল আইসি, ডিজিটাল আইসি যে বৈশিষ্ট্যগুলো সেগুলো। তারপরে এই লজিক ফ্যামিলির ভিতরে যে শ্রেণীবিন্যাস আসছে সেখান থেকে টিটিএল, অ্যান্ড গেট, তারপর হচ্ছে তোমার টিটিএল, ন্যান্ড গেট, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমরা এই চ্যাপ্টার থেকে পরীক্ষা আসার মতো যে কোশ্চেনগুলো সেগুলোই করব। দেখো, লজিক ফ্যামিলির শ্রেণী বিভাগ যদি আমরা করি, তো লজিক ডিজিটাল আইসি তৈরিতে সাধারণত দুইটা কি করা হয়, টেকনোলজি ব্যবহার করা হয়। ডিজিটাল আইসি তৈরিতে দুইটা টেকনোলজি ব্যবহার করা হয়, একটা হচ্ছে পার্টিকুলার টেকনোলজি আর একটা মস টেকনোলজি। ডিজিটাল আইসি তৈরিতে ডিজিটাল আইসি তৈরিতে কি কি দুটি টেকনোলজি ব্যবহার করা, টেকনোলজি দুটা কি, বাইকুলার টেকনোলজি আর মস টেকনোলজি। এখন দেখো, এই বাইকুলার টেকনোলজির মাধ্যমে এসএসআই বা এলএসআই চিপ গঠন করা হয়। এই যে বাইকুলার টেকনোলজি, এই বাইকুলার টেকনোলজির মাধ্যমে কি করা হয়, দেখো, এসএসআই এবং কে এমএসআই চিপ গঠন করা হয়। এমএসআই চিপ গঠন করা হয়।
এখন প্রশ্ন হচ্ছে যে বায়োপোলার টেকনোলজির মাধ্যমে যে এসএসআই আর এমএসআই শীট গঠন করা হয়, এই এসএসআই আর এমএসআই শীটটা কি? ঠিক আছে, এই এসএসআই এর ফুল মিনিং হচ্ছে স্মল স্কেল ইন্টিগ্রেশন, যেখানে এই চিপে কয়টি গেট তৈরি করা যায়? সর্বোচ্চ 12টি গেট তৈরি করা যায়। ঠিক আছে, এসএসআই যে স্মল স্কেল ইন্টিগ্রেশন, সেখান থেকে কি করা যায়? সর্বোচ্চ 12টি গেট তৈরি করা যায়। আর এই যে এমএসআই, এটা হচ্ছে মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশন, এখানে ডিজিটাল আইসিতে 12 থেকে 99টা লজিক গেট তৈরি করা যায়। বায়োপোলার টেকনোলজিতে যে এসএসআই আর এমএসআই শীট গঠন করা হয়, এই এসএসআই শীটে 12টি সর্বোচ্চ লজিক গেট তৈরি করা হয়, এমএসআই হচ্ছে 12 থেকে 99টি। এখন আর অন্যদিকে মস টেকনোলজি দ্বারা এলএসআই শীট তৈরি করা হয়, বায়োপোলার টেকনোলজি দ্বারা এসএসআই আর এমএসআই, আর এই মস টেকনোলজি দ্বারা কি করা হয়? এলএসআই লার্জ স্কেল ইন্টিগ্রেশন শীট গঠন করা হয়। মস টেকনোলজি দ্বারা কি হয়? এলএসআই বা লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এই লার্জ স্কেল ইন্টিগ্রেশনে কয়টি লজিক গেট তৈরি করা যায়? 100 থেকে 9999টি লজিক গেট তৈরি করা যায়। এখন এই মস টেকনোলজিতে কি সুবিধা হয়? মস টেকনোলজিতে অল্প জায়গায় বেশি সংখ্যক মসফেট তৈরি করা যায়। মস টেকনোলজির সুবিধা তাহলে কি? খুব অল্প জায়গায় অনেক বেশি সংখ্যক কি করা যায়? খুব অল্প জায়গায় অনেক বেশি সংখ্যক মসফেট তৈরি করা যায়। এখন আমরা লজিক ফ্যামিলির শ্রেণীবিন্যাসটা, আমরা লজিক আইসি এবং লজিক ডিজিটাল আইসি এবং লজিক যে ফ্যামিলি তার সম্পর্কে হালকা ধারণা পেলাম। এখন আমরা প্রকারভেদ দেখব। দেখো, আমরা যদি ছক আকারে দেখি তো লজিক ফ্যামিলি লজিক ফ্যামিলি, এখন এটা হচ্ছে লজিক ফ্যামিলি দুই ভাগে বিভক্ত হয়, সেটা হচ্ছে ইউনিপোলার লজিক আর বাইপোলার লজিক। আর একটা কি আছে? বাইপোলার লজিক। ইউনিপোলার লজিক আর বাইপোলার লজিক। এখন এই ইউনিপোলার লজিককে আবার কি করা যায়? ইউনিপোলার লজিকটা আসলে হচ্ছে, আমরা ইউনিপোলার লজিক থেকে পাই হচ্ছে মসফেট। এই মসফেট থেকে আমরা কি কি পাই? আমরা মসফেট থেকে পাই হচ্ছে পিমস, এনমস আর সিমস। পিমস কি পাই? পিমস, এনমস আর সিমস। মসফেট থেকে আমরা তিনটা জিনিস পাই, সেটা হচ্ছে পিমস, এনমস আর সিমস। আর বাইপোলার লজিকটাকে দুই ভাগে ভাগ করা যায়। বাইপোলার লজিকটা অবশ্যই কিভাবে ভাগ করা যায়? দুই ভাগে, স্যাচুরেশনের উপর ভিত্তি করে। বাইপোলার লজিকটাকে দুই ভাগে ভাগ করা যায়, স্যাচুরেশনের উপর ভিত্তি করে যদি ভাগ করি তাহলে দুইটা কি কি? স্যাচুরেটেড আর নন স্যাচুরেটেড। স্যাচুরেটেড আর
নন স্যাচুরেটেড, তাই তো? স্যাচুরেটেড আর নন স্যাচুরেটেড, এই বাইগুলোর মধ্যে আমরা যেভাবে ভাগ করতে পারি সেটা হচ্ছে স্যাচুরেটেড আর নন স্যাচুরেটেড। এবার স্যাচুরেটেডকে আবার কয়টা ভাগ করা যায়? স্যাচুরেটেড থেকে আমরা কি কি পাই? দেখো স্যাচুরেটেড থেকে পাই আমরা RTL, DCTL, RTL, BCTL, তারপর হচ্ছে TTL আছে, DTL, 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 তারপর হচ্ছে তোমার হচ্ছে TTL, TTL আর কি আছে? IIL, IIL আর একটা হচ্ছে HTL। আর নন স্যাচুরেটেড যেটা, নন স্যাচুরেটেড থেকে আছে শর্ট TTL আর HCl। নন স্যাচুরেটেড কি আছে? শর্ট TTL আর একটা কি ECL। এখন যদি আমাদের কোশ্চেনে আসে যে লজিক ফ্যামিলি শ্রেণীবিন্যাস করো, তো লজিক ফ্যামিলি শ্রেণীবিন্যাস করলে আমরা যদি সবটা দেই, সবটা দিয়ে আগে একটু গণনা দেই, তাহলে লজিক ফ্যামিলি শ্রেণীবিন্যাসটা আমরা পূর্ণাঙ্গ মান পাবো। দেখো লজিক ফ্যামিলি দুই প্রকার, ইউনিপোলার লজিক আর বাইপোলার লজিক। ইউনিপোলার লজিক থেকে আমরা কি পাই? মসফেট। মসফেট আবার কয় প্রকার? মসফেট থেকে আমরা পাই পিমস, এনমস আর সিমস। বাইপোলার লজিক হচ্ছে দুই প্রকার, স্যাচুরেশনের উপর ভিত্তি করে। বাইপোলার লজিক কয় প্রকার? দুই প্রকার। এটা কিসের উপর ভিত্তি করে? স্যাচুরেশনের উপর ভিত্তি করে। এটা হচ্ছে স্যাচুরেটেড এবং নন স্যাচুরেটেড। স্যাচুরেটেড থেকে আমরা কি পাই? RTL, ECTL, PTL, TTL এবং IIL। আর নন স্যাচুরেটেড যেটা, নন স্যাচুরেটেড থেকে আমরা কি পাই? শর্ট TTL আর HCl। তাহলে আমরা শ্রেণীবিন্যাসটা পাইলাম। এখন যেহেতু আমরা প্রথমে কি পেয়েছি, এই সব থেকে আমরা এখন হালকা একটু গণনা শিখব। আমাদের মুখস্থ করা লাগবে না তাহলে বিষয়টা। এখন আমরা এই লজিক ফ্যামিলিকে দুইটি ভাগে ভাগ করেছি, কি বাইপোলার লজিক ফ্যামিলি আর ইউনিপোলার লজিক ফ্যামিলি। এখন বাইপোলার লজিক ফ্যামিলি যেটা ছিল সেটাকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করেছিলাম। সেখানে ইম্পর্টেন্ট কি কি আছে? DTL, DTL ছিল একটা ইম্পর্টেন্ট। সেটা DTL এর ফুল মিনিং কি? ডায়োড ট্রানজিস্টর লজিক। DTL এর ফুল মিনিং কি? ডায়োড ট্রানজিস্টর লজিক। এই ডায়োড ট্রানজিস্টর লজিক আর আরেকটা আছে TTL। তাহলে TTL এর ফুল মিনিং কি হবে? ট্রানজিস্টর লজিক। আরেকটা হচ্ছে কি? ECL, ইমিটার কাপড় লজিক। ইমিটার কাপড় লজিক। এখন ডায়োড ট্রানজিস্টর ব্যবহার করে লজিক আইসি তৈরি করা হলে ডায়োড ট্রানজিস্টর লজিকটা কি? এখন আমরা লিখব যে ডায়োড এবং ট্রানজিস্টর ব্যবহার করে যদি লজিক সার্কিটটা তৈরি করা হয় সেটা হচ্ছে DTL বা ডায়োড ট্রানজিস্টর লজিক। একইভাবে ট্রানজিস্টর এবং ট্রানজিস্টর দুইটা ট্রানজিস্টর ব্যবহার করে যদি লজিক সার্কিট গঠন হয় সেটা হচ্ছে ট্রানজিস্টর লজিক। এখন এই ট্রানজিস্টর লজিকটা অত্যন্ত একটা জনপ্রিয় কৌশল। বর্তমান সময়ে এটা প্রচুর ব্যবহৃত হয়। SSI এবং MSI পদ্ধতির চিপ তৈরি করতে TTL টেকনোলজি ব্যবহার করা হয়। SSI
মানে কি স্মল স্কেল ইন্টিগ্রেশন এবং এমএসআই মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশনের চিপ তৈরি করতে এই ট্রানজিস্টর লজিক সার্কিটটা প্রচুর আকারে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ইমিটার কাপড় টেকনোলজি। ইমিটার কাপড় টেকনোলজি যেটা ইসিএল ইমিটার কাপড় লজিক। ইমিটার কাপড় টেকনোলজিটা অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন এবং অত্যন্ত দ্রুতগতির অপারেশনে এই ধরনের লজিক সার্কিট ব্যবহার করা হয়। এখন ইউনিপোলার লজিক ফ্যামিলিকে যদি আমরা ভাগ করি, তো ইউনিপোলার লজিক ফ্যামিলি কি ছিল? পিমস, এনমস আর সিমস। ইউনিপোলার লজিক ফ্যামিলিতে কি ছিল? পিমস, এনমস আর সিমস। পিমস এটা হচ্ছে পি চ্যানেল মসফেট। পি চ্যানেল পিমস এর ফুল ফর্ম হচ্ছে পিমস পি চ্যানেল মসফেট। এনমস পিমস এর ফুল ফর্ম হচ্ছে পি চ্যানেল মসফেট। এনমস এর ফুল ফর্ম হচ্ছে এন চ্যানেল মসফেট। এন চ্যানেল মসফেট আর কি ছিল? সিমস। সিমসটা কি জিনিস? দেখো সিমস হচ্ছে কমপ্লিমেন্টারি মসফেট। কমপ্লিমেন্টারি মসফেট। তাহলে পিমস হচ্ছে পি চ্যানেল মসফেট, এনমস হচ্ছে এন চ্যানেল মসফেট আর সিমস হচ্ছে কমপ্লিমেন্টারি মসফেট। এখন স্যাচুরেশনের উপর ভিত্তি করে বাইপোলার আইসিতে কি ছিল? স্যাচুরেশনের উপর ভিত্তি করে আমরা বাইপোলার আইসিকে আবার দুই ভাগে ভাগ করেছিলাম, সেটা হচ্ছে কি? স্যাচুরেটেড আর নন স্যাচুরেটেড। সেখান থেকে আমরা কি পেয়েছিলাম? শর্টকি টিটিএল আর এসিএল। এখন আমরা যদি ওই শ্রেণীবিভাগের যে চার্টটা ওটা দিয়ে আমরা এইটুকু লিখি, তাহলে আমাদের লজিক ফ্যামিলির শ্রেণীবিভাগটা হয়ে যাবে। এখন আমরা কিছু ফুল মিনিং করব, যে আমরা যে পড়লাম যে এসএসআই, এমএসআই, এলএসআই এগুলো কি জিনিস। দেখো এসএসআই small scale integration। SSI small scale integration যে সকল ডিজিটাল আইসিতে 12 বিট কম লজিক গেট তৈরি করা হয়। এই স্মল স্কেল ইন্টিগ্রেশন কাকে বলে? যে সকল ডিজিটাল আইসিতে বারোটির কম লজিক গেট হয়, তাকে যে সকল ডিজিটাল আইসিতে 12 বিট কম লজিক গেট তৈরি করা হয় তাকে এসএসআই বলে। এসএসআই বলে। এই এসএসআই কি জিনিস? স্মল স্কেল ইন্টিগ্রেশন। যে সকল ডিজিটাল আইসিতে 12 বিট কম লজিক গেট তৈরি করা হয় তাকে কি বলে? এসএসআই বা স্মল স্কেল ইন্টিগ্রেশন। তারপর কি আছে? এমএসআই বা মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশন। মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশনটা কি জিনিস? আমরা এখানে দেখছি যে সকল ডিজিটাল আইসিতে 12 বিট কম লজিক গেট তৈরি করা সেটা হচ্ছে স্মল। তাহলে এখানে কি হবে? 12টি থেকে বেশি হবে। তাহলে মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশনে লজিক গেট হবে 12 থেকে 99টি। তাহলে যে সকল ডিজিটাল আইসিতে 12টি থেকে 99টি লজিক গেট তৈরি করা হয় তাকে কি বলে?
এখন মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশন গেল, এরপর আছে কি এলএসআই, লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এলএসআই বা লার্জ স্কেল লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এলএসআই মানে হচ্ছে লার্জ স্কেল ইন্টিগ্রেশন। তাহলে এইখানে কয়টি গেট তৈরি করা হবে? যেহেতু এখানে গেট তৈরি করা হয়েছে কয়টা, 12টি থেকে 99টি। তাহলে এখানে 100 থেকে কয়টা, 9999টা, 9999টা। লার্জ স্কেল ইন্টিগ্রেশনে লজিক গেট তৈরি করা যায় কয়টা, 100 থেকে 9999টা। অর্থাৎ যদি সংখ্যা করে লেখো যে সকল ডিজিটাল আইসিতে 100 থেকে 99টি লজিক গেট তৈরি করা হয় তাকে লার্জ স্কেল ইন্টিগ্রেশন বলে। এরপর হচ্ছে ভিএলএসআই, ভেরি লার্জ স্কেল ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশনটা কি? যেহেতু এখানে লার্জ স্কেল ইন্টিগ্রেশনে ছিল কি 100 থেকে 9999টা, তাহলে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, এই লার্জ স্কেল ইন্টিগ্রেশন হচ্ছে অবশ্যই বেশি। তাহলে এটা হবে কত, 10000 থেকে 99999টা, 10000 থেকে 99999টা কি হবে সার্কিট তৈরি করা যায়। তার সংজ্ঞাটা যদি আমরা বলি, যে সকল ডিজিটাল আইসিতে 10000 থেকে 99999টি লজিক গেট তৈরি করা হয় বা তৈরি করা যায় তাকে কি বলে, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এখন ইউএলএসআই, এটা কি হবে, আলট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন। আলট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশনে কি হবে তাহলে 99999, তাহলে এখানে কি হবে 1 লক্ষ থেকে 9,99,999। আলট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশনে তাহলে কয়টা সার্কিট কভার করা যাবে, কয়টা লজিক গেট, 1 লক্ষ থেকে 9,99,999, তার মানে 1 লক্ষ থেকে 10 লক্ষের নিচ পর্যন্ত। আর জিএসআই, গিগা স্কেল ইন্টিগ্রেশন, সেটা হচ্ছে 10 লক্ষ থেকে তার বেশি। জিএসআই হচ্ছে কি গিগা স্কেল ইন্টিগ্রেশন, সেটা নাম্বারিং থাকবে কত, 10 লক্ষ থেকে তার বেশি। তাহলে আমরা এই মিনিংগুলো দেখলাম, আর কি দেখলাম, আর দেখলাম লজিক ফ্যামিলি শ্রেণীবিন্যাস। লজিক ফ্যামিলি শ্রেণীবিন্যাসটা আমরা আশা করছি বুঝতে পারছো তোমরা। আগামী দিনে আমরা ডিজিটাল আইসি কি জিনিস এবং ডিজিটাল আইসির বৈশিষ্ট্যগুলো পড়ব। তোমরা বাসা থেকে দেখবা যে ডিজিটাল আইসি বৈশিষ্ট্যগুলো কি কি হয়। ডিজিটাল আইসি বৈশিষ্ট্য সাধারণত হয় ফ্যান ইন, ফ্যান আউট, তারপর অপারেশন ডিলে, এরকম আরো অনেক কিছু আছে। তোমরা বইটা দেখবা। আমি আগামী দিন তোমাদের ডিজিটাল আইসি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা আশা করছি সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।